অনেক দিন হসপিটালে থাকার পর 5 আগস্ট মারা যায়। কিন্তু ওই দিন আমরা রাস আনতে পারি না, আমরা অনেক কইরা তারপর রাত্রে 2টার সময় বাড়িতে রাস আনছি। আসসালামু আলাইকুম, আমি শহীদ কবিরের স্ত্রী বলছি। 21শে জুলাই আমার স্বামী পুলিশের গুলিতে আহত হয়। তারপর আমরা ঢাকা হসপিটালে নেই। অনেক দিন হসপিটালে থাকার পর 5 আগস্ট মারা যায়। কিন্তু ওই দিন আমরা রাস আনতে পারি না, আমরা অনেক কইরা তারপর রাত্রে 2টার সময় বাড়িতে রাস আনছি। তারপর এখন আমাদের 4টা ছেলে মেয়ে, অনেক ছোট ছোট, তাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের দেখার মতো কেউ নাই। জুলাই ফাউন্ডেশন থেকে এখন বলছে কিছু অনুদান দেবে, তা পেয়ে যদি একটু তাদেরকে নিয়ে একটু ভবিষ্যতে একটু শান্তিতে একদিন কাটতে পারে। আর আমাদের তো সব বাচ্চারা তো ছোটো ছোটো, আমাদের পরিবারকে যদি একটু একটা চাকরির ব্যবস্থা করা দেওয়া হয় তাহলে অনেক একটু ভালো হয়। যে মানুষ গেছে আর মানুষ তো পেয়ে আসবে না, টাকা নিয়ে আর কি হবে। তো ওইটা আমার জীবন আরও তো শেষই। 3টে বাচ্চা 4টে বাচ্চার জীবনের দিকে তাকে এই টাকাটা নেওয়া। সব সময় যাতে আমরা এই বাচ্চাটির যাতে একটু ভালো করে লেখাপড়া করে, যাতে বাচ্চারা ছেলেমেয়েরা যেন কিরকম হয় অভাব লাঞ্ছনার জন্য এই দিকটি থেকে আপনারা একটু খেয়াল রাখবেন। যদি বাবা মা থাকলে যে চাহিদাটি দিতে পারতো, আমরা তো আর পারবো না এটা দিতে। আপনারা একটু হেল্প লাগবেন। আর আমি ভালো করে লেখাপড়া করে যাতে আমি আপনাদের মতো এই প্রতিষ্ঠানে আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে দাঁড়া করাতে পারি, এই দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কাইজার, সাধারণ শিক্ষার্থী, পড়াশোনা করতেছি ঢাকা কলেজ। আমি ভৈরবের সন্তান। ভৈরবের একটা শহীদ ছেলেকে নিয়ে আসছি আজকে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে একটা ছোট্ট একটা আর্থিক সহযোগিতা দেওয়া হবে, এই জন্য আসছি। আসলে আর্থিক সহযোগিতা দেওয়া যায়, কিন্তু যে মানুষটাকে মারা গেছে বা যে মানুষটা শহীদ হয়েছে তাকে তো আর ফিরে আনা যাবে না। সো যে ফ্যামিলির ছেলে হারাইছে সে বাবা বুঝে যে ছেলে হারানোর ব্যথা কতটুকু, যে বোন তার স্বামী হারাইছে সেই বোন জানে আমার স্বামী হারানোর ব্যথা কতটুকু। যাই হোক, আজকে আসছি শহীদ কবিরের ফ্যামিলি নিয়ে আসছি। এখানে ভাবি আছেন, ভাবির 4টা ছেলে আছে। সিটি ফাউন্ডেশন তাদেরকে আর্থিক সহযোগিতা দিতেছে এককালীন। আমরা চাই বা ফ্যামিলিও চাই যেন তাদেরকে সাস্টেনেবল কোনো একটা সমাধানে দেওয়া হয়, যে তারা দীর্ঘস্থায়ীভাবে কোনো প্রতি মাস বা প্রতি 6 মাসে যেন একটা অনুদান পায়। দ্যাটস ওয়াই তারা যেন তাদের সন্তানগুলোকে মানুষ করতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেই ফ্যামিলিগুলোতে শহীদ হয়েছে বা যেই ফ্যামিলির লোকজন শহীদ হয়েছে তাদের ফ্যামিলি থেকে অন্তত একজন করে বা প্রতিটা পরিবার থেকে অন্তত একজন করে যেন গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক কোনো একটা জবের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে দেখা যাবে কি যে তারা সাস্টেনেবল একটা জীবনযাপনের জন্য অন্তত একজন লোক যদি কর্মসংস্থানে যাইতে পারে তাহলে হয়তো বা তাদের ফ্যামিলিটা সুন্দর হবে। মানুষ যেহেতু মারা গেছে বা শহীদ হয়েছে, মানুষ তো তারা পাওয়া যাবে না। সো ফাউন্ডেশনের কাছে একটাই আবদার, তারা যেন সাস্টেনেবল চিন্তা করে পরিবারের যা শহীদের ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে। এই আশা ব্যক্ত রেখে সকল শহীদের প্রতি জুলাই আগস্ট 71 শহীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা শেষ করছি। ধন্যবাদ।